আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমাদের এত বড় একটা ক্ষতি হয়ে যাবে সেটা আমরা আশা করি নাই। যাই হোক, এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে যে ভিডিও দেখে আপনারাও সতর্ক হয়ে যাবেন বা আপনারাও উপকৃত হবেন। আপনারা সবাই জানেন যে আমাদের খামারে দীর্ঘদিন যাবত আমাদের সাথে কাজ করে আসছেন নজরুল ভাই। তো নজরুল ভাই যেহেতু রমজান মাস, সেহরি শেষে উনি পাখির খাওয়া দাওয়া বা পানি টানি সবগুলা দেন। যেহেতু রমজান মাসে ঘুম থেকে উঠতে একটু লেট হয়, তো আজ সেম উনিও এই সেহরি খাওয়ার পরে এসে পাখিকে খাওয়ার এবং পানি দেওয়া শুরু করেছেন। আমাদের যে বড় ফার্মটা, এই ফার্মটা হচ্ছে 120 ফিট লম্বা। আর আমাদের ফার্মটা হচ্ছে পশ্চিম এবং পূর্ব দিকে লম্বা। তো লাস্ট পূর্ব মাথায় যে দরজা আছে, দরজার পাশেই আমাদের হচ্ছে এই পানির ব্যবস্থা করা টিউবওয়েল মোটর। তো আমাদের এই ফার্মের যে পানিটা দেওয়া হয়, সেই পানিটা দেওয়া হয় ফার্মের বাহার থেকে। এই পানির পাত্র ধুয়ে এখান থেকে পানি নিয়ে দেওয়া হয়, আর খাবার দাবার ভিতরে তো দেওয়া থাকে। তখন পানিটা যখন উনি দেন, তখন বাহার থেকে পানিটা যখন ভিতরে নিয়ে যান, তখন দরজাটা কিন্তু ওপেন ছিল। তো উনি ফার্মের পশ্চিম মাথায় গেছেন, আর আমাদের ফার্মের পূর্বে মাথায় হচ্ছে আমাদের এই নিউ এডাল কুয়েলগুলা, যেগুলা জাম্বু জাতের, দুবাই জাম্বু। এগুলা এক একটা কুয়েলের ওজন কমপক্ষে 230 থেকে 35 গ্রাম। এগুলা সব ডিম দিচ্ছে, নিউ এডাল নতুন ডিম দিচ্ছে। তো যাই হোক, আমাদের ঘটনাটা কী হলো আপনাদেরকে বলি। তো উনি পানিগুলা দিয়ে দরজাটা বন্ধ করে উনি শুয়ে গেছেন, যেহেতু উনি সেহরি খাওয়া দাওয়া করে একেবারে ঘুমান, এর আগে উনি ঘুমান না। তো তারপরে কি হলো, সকালে যখন উঠলেন, উঠার পরে যখন পাখির ঘরে গেলেন, যাওয়ার পরে তো ওনার মাথা নষ্ট। আর পরে আমাকে ফোন দিলেন, আমার ভাইকে ফোন দিলেন, দেওয়ার পরে বললেন যে দেখো আইসা পাখিগুলা যেন এই আমাদের এই পিঞ্জিরার মধ্যে 5টি তাক, নিচের তাকের সবগুলা পাখি যেন শুধু দেহ আছে, মাথা নাই। তো আমরা তো আশ্চর্য হলে গেলাম যে এটা কি, এটা কোনো দেবদানবের কারবার যে বডি আছে মাথা নাই। পরে আমরা এই পুরাটা ফার্ম চেক করানোর পরে একটা ইঁদুর আসার মতন কোনো জায়গা নাই ফার্মে। লাস্ট মুহূর্তে আমরা একটি ছিদ্র পাইলাম, যে আমাদের যে ফার্মের নেট আছে, এই নেটটা হলো আপনারা জানেন যে গেলগেনাইজ প্লাস্টিক কাভারিং যে তারের নেট, এটা আমার মনে হয় বাঘও ঢুকতে পারবে না, এতটা মজবুত এই তারটা। তো চেক করার পরে আমাদের যে ফাঁকির সামনে যে দরজা বলেছিলাম, এই দরজার যে সাইড দিকে, এই দিকে অল্প কিছু জায়গা যেখানে দরজার ফ্রেমের সাথে তারটা পেছানো ছিল, এইখান দিকে জোর করে কি যেন গেছে, অল্প একটু 4 থেকে 6 ইঞ্চি জায়গা ফাঁক। তারপরে আমরা সবগুলা চিন্তা ভাবনা করে দেখলাম যে এইটা টোলার কাজ। যেহেতু আমাদের ফার্মের আশেপাশে টোলা এসে ঘোরাঘুরি করে, এই টোলাটা যখন উনি পানিটা নিয়ে ফার্মের পশ্চিম দিকে যায়, তখন টোলাটা কিন্তু দেখে যে দরজা খোলা এবং লোক দেখা যাচ্ছে না, তাই ও ভিতরে ঢুকে যায়। যখন উনি আসে, ওইখানে কিন্তু এই খাদ্যের অনেক বস্তা আছে, বস্তার নিচে বা খাঁচার নিচে যে কোনোভাবে ও লুকিয়ে যায়। তখন উনি দরজাটা বন্ধ করে যখন চলে আসে ঘরে, ও ওর ইচ্ছা মতো নিচের তাকের সবগুলো পাখির হাত দিয়ে মাথায় ধরে, মাথা টান দিয়ে দেহ থেকে ছিঁড়ে নিয়ে এসে ও মাথার কিছু অংশ খায়, কিছু অংশ ফেলে যায়। তো আমরা গবেষণা করে দেখলাম যে এইভাবে কাজটা হয়েছে। যেহেতু আমাদের এটা তো কল্পনার বাইরে, আমরা আজ থেকে সতর্ক হয়ে গেলাম। আর আমরা 12 বছর যাবৎ খামার করে আসছি, আমরা এইরকম কোনো ক্ষতি, বেমার, কোনো রোগ বালাই এসে এইরকম ক্ষতি হয় নাই, কিন্তু আজকে আমাদের যে ক্ষতিটা হলো। তাই আপনারা সবাই সাবধান হবেন। যদি রাতের বেলা আপনাদের খামার যে পরিচালনা করে, ওনাকে বলবেন যে রাতের বেলা যদি খাবার পানি দাও বাহার থেকে, তাহলে আপনি যখন ভিতরে ঢুকবেন, দরজাটা সিটকারি বন্ধ করে বা দরজা যেভাবে লক থাকে লক করে তারপরে ভিতরে আপনি ফার্মের এক দিক থেকে অন্য দিকে যাবেন। যদি আপনি দরজাটা ওপেন রাখেন, তাহলে প্রত্যেকের এরিয়ায় কিন্তু শিয়াল আছে, এই ঠোলা আছে। ঠোলাকে অন্যান্য এরিয়া কি বলে জানি না, আমরা ঠোলা বলি, যেটা বিড়ালের মতো দেখতে একটু বড়। তো এই ঠোলার কাজ হয়েছে আমাদের, এই কাজটা ঠোলাই করছে। তো সবার এরিয়া এরকম থাকে। বা আরও একটা জিনিস আছে, নেউল আছে, যেটা সাপের সাথে লড়াই করে, ওটা অন্য এরিয়া কি বলে জানি না। তো এক এরিয়া এক নামে এক জিনিসকে ডাকে। তো আমরা শিয়ালকে শিয়াল বলি, আর এইটাকে বলি আমরা টোলা, যেটা মুরুগ ধরে খায়, এটাকে আমরা টোলা বলি। আর নেউল যেটা সাপের সাথে লড়াই করে, এটাকে নেউল বলি। এই 3টা জিনিস থাকে। আরও এটা হচ্ছে মুসবিলাই, যেটা লেজ অনেক লম্বা থাকে গাছের ডালে। এগুলা যার এরিয়ায় আছে ভাই, দয়া করে আপনারা খামারের এই দরজা খোলা রেখে, ওপেন রাখে, রাতের বেলা অন্তত পক্ষে আপনারা ভিতরে আপনারা যাবেন না, এক পাশ থেকে আরেক পাশে যাবেন না, দরজাটা দয়া করে বন্ধ করে যাবেন। আর যদি খোলা রাখেন, তাহলে আমাদের মতন এইরকম ক্ষতিটা হবে। যদি কোনো অসুখ বিসুখ হয়ে যদি আমাদের এই
পাখিগুলা মারা যেত, তাহলে আমরা হয়তো মনে বুঝ দিতে পারতাম। কিন্তু এই যে ক্ষতিটা হয়েছে এটা আমরা মানে মেনে নিতে পারতেছি না। কেননা আমাদের এই পাখিগুলা এত চঞ্চল আর এত মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই পর্যন্ত ওদের এখন পর্যন্ত কোনো রোগবালাই কিছুই আসে নাই। আর অল্প দিনে এরা 34 দিনে ডিম দিয়ে দিছে, আর এখন ওদের বয়স হয়তো 50 দিন এখনও হয় নাই, কিন্তু 85% প্রায় 90% ডিম ওরা অলরেডি দিয়ে দিছে। আমার মনে হয় যে আরও 4-5 দিন পরে ওরা 95% ডিম দিয়ে দিবে। তো দোয়া করবেন আমাদের জন্য, যাতে শিক্ষা হয়ে গেছে। আর আমরা এইরকম দরজা ওপেন রেখে ওনাকে বলছি, আমাদের নজরুল ভাইরে বলছি, দরজা এরকম ওপেন রাখে আর কোনো দিন খাবার পানি নিয়ে যাবে না। যদি খাবার পানি নিয়ে যেতে হয় তাহলে সবগুলো পানি দরজার ভিতরে ঢুকানোর পর উনি দরজাটা বন্ধ করে তারপরে যাওয়ার জন্য। আর যেহেতু ওরা দুজনে ফার্মে দেখাশোনা করতেছেন, একজন দরজার খাড়া হয়ে থাকবে, অন্যজন পানি দিবে। এইরকম হলে হয়তো এইরকম এই আমাদের যে ঘটনাটা হয়েছে এইরকম ঘটনা হবে না। তো আপনারা সবার কাছে একুল আবেদন, আপনাদের ফার্মে যারা কাজ করে ওদেরকে বলবেন যে দরজা কখনো ওপেন করে যেন না রাখে। ইনশাআল্লাহ যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে, তাহলে আমার এই ফেসবুক পেজটাকে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে রাখবেন। আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং আপনাদের উপভোগ করার সুযোগ দিয়ে দিব। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।